দর্শক, যেমনটি বলছিলাম, চট্টগ্রামের চান্দগাঁও র‍্যাব ৭ ক্যাম্পের তৃতীয় তলা থেকে র‍্যাব সদস্য পলাশ রায়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি সংবাদে প্রথমেই বলছিলাম, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, আসলে কিভাবে র‍্যাব সদস্যের মৃত্যু হতে পারে, কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী? যুদ্ধে যেমনটি বলছিলেন, আজকে দুপুর বা 12:30টার সময় র‍্যাব 7 এর কার্যালয়ে, বহদ্দারহাট কার্যালয়ে একজন সিনিয়র সদস্য সুসাইড করেছে। তেমনটি ধারণা করা হচ্ছে। রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং এখন তাকে মর্গে নিয়ে আসা হয়েছে। আমি আছি এই মুহূর্তে মর্গের সামনে। আমরা দেখতে পাচ্ছি তাকে মর্গে আনা হয়েছে। তার পরিবারের সকলেই এসেছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। স্ত্রী ছিলেন তার মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি, র‍্যাবের অধিনায়কের সাথে কথা বলে জানতে পেরেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে তারা একটি অপারেশনে যাওয়ার জন্য বের হয়েছেন। এমন সময় হঠাৎ করে প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে গুলির শব্দ শুনে তার সহকর্মীরা রুমে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সময় তার ওখানেই একটি চিরকুট পাওয়া যায় এবং চিরকুটে লেখা ছিল মা এবং স্ত্রীর কারোরই কোনো দোষ নেই, সব দোষ এই সুসাইডের পেছনে সম্পূর্ণ দোষ নিজের। এবং তিনি সম্পূর্ণ স্পষ্টভাবে লিখে দিয়েছেন সব স্বর্ণ যেন তার স্ত্রী পায় এবং মায়ের দায়িত্ব যেন দুই ভাইয়ের নেওয়ার জন্য বলেছেন। এখন আমরা আছি মর্গে, কিন্তু আমরা জানার চেষ্টা করছিলাম বিষয়টি কি পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করেছে এমনটি ধারণা করা হচ্ছে। তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তবে আমরা অধিনায়কের সাথে কথা বলেছি, তিনি একেবারেই মানে মিডিয়ার সামনে কথা বলতে রাজি নন, একেবারে মর্মাহত, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তবে পরে ওনারা ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবেন এমনটি জানিয়েছে। এখনো পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন, আসলে বিষয়টি কি এমনটা এই জানার চেষ্টা করছে। তারা আমাদেরকে জানিয়েছেন এইটি একটি পারিবারিক কলহের কারণেই এই মানে এই দুর্ঘটনাটি ঘটেছে এমনটি ধারণা করছে। এখনো পর্যন্ত লাশ মর্গে রয়েছে, এখানে সুরখাল করছে। এখনো পর্যন্ত বিস্তারিত কিছুই আসেনি, পরবর্তীতে আমাদেরকে বিস্তারিত জানাবেন এমনটি জানিয়েছেন। জ্যোতি।